জমির পাগলা তিনি শিষ্যের পালা নিয়ে গান করলেন চমৎকার ভাবে। বাংলাদেশের মধ্যে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন গুরুর পালা। প্রকৃতপক্ষে গুরু আজকে যে দরবারে এসেছি, হযরত জাল বাবা জায়েদ আলী মুন্সি রহমতুল্লাহ আলাইহি, গুরু হলেন জায়েদ আলী মুন্সি বাবা। গুরু হলেন আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ। ভাই আমি অনুরোধ করে বলবো আপনারা একটু কথা আসতে বলবেন, এটা আপনাদের কাছে আমি লাইভ দিছি। আপনাদের আমি লাইভ দিছি, সবাই আমার টাকায়েন। আমার সরকার কিন্তু না করছিল। আমি দেখলাম যে তোমরা একটু আনন্দ পাইতেছো, এই জন্য বললাম যে ঠিক আছে, আর তোমরা যদি এরকম কথা বলো তাহলে তাদের ডিস্টার্ব হবে, গান সমস্যা হবে। আপনারা আনন্দের সময় আনন্দ করবেন, আমরা যখন গান করব সমস্যা নাই, কিন্তু আমাদের একটু কথা বলতে সময় দিবেন, সুযোগ দিবেন। এটা রনি মোল্লা আপনারাই মূলত গুরু জায়েদ আলী বাবা যার দরবারে এসেছি। আপনাদের না বলা কথাগুলো আমি আমার মুখ দিয়ে বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। চমৎকার একটি গান করেছেন সাধক কবি, ভাবের কবি, মনোমোহন সাধু, তার একটি দয়ালের একটি গান করেছেন। আচ্ছা আসে শিখাই আদের দিয়ে আমারে কেমন করে তোরে ডাকি। গুরুকে কোন নামে ডাকলে গুরু সাড়া দেয়, চোখের পলকেই দেখা দেয়, চোখের পলকেই একজন শিষ্যের কাছে, ভক্তের কাছে গুরু আসে। এই একটি প্রশ্ন, তার চমৎকার বলা বক্তব্য রেখেছেন। আমি একটি গান করি, তারপরে কথা জবাব দেব। আসসালামু আলাইকুম, যারা লাইভে আছেন সবাই যুক্ত হয়ে যান।
চমৎকার একটি গান করেছেন। শিখাইয়া দে তুই আমারে কেমন করে করে যাচ্ছি, এক ডাকে ফুরাইয়া দে রে জন্ম ভরা না করে। একজন মুর্শিদের কাছে গেলে একজন মুর্শিদকে দয়ালকে কোন নামে ডাকতে হয়? দয়ালের কোন নির্দিষ্ট নাম নাই, আপনি যে নামে খুশি সে নামে দয়ালকে ডাকতে পারেন। আপনার হৃদয়ের মধ্যে আপনার যে মুর্শিদের ছবি আছে, আপনি চোখ বন্ধ করে সেই ছবিটা যদি ধ্যান করে আপনি ওই নামের উপরে রাখবেন, আপনার মুর্শিদ আপনার কাছে আসবে। বাবা, এখানে অনেকের বাবা আছে অনেক আগে মারা গেছে, 20 বছর 30 বছর 40 বছর 50 বছর আগে মারা গেছে। অনেকের মা অনেক বহু আগে মারা গেছে। বাবার চেহারাটা যদি মনে থাকে, আপনি চোখ বন্ধ করলেই আপনার বাবার চেহারাটা আপনার চোখের সামনে চলে আসবে। আপনার বাবা দেখতে কেমন ছিল, আপনাকে কিভাবে ডাক দিয়েছে, আপনার মা দেখতে কেমন ছিল, চোখের সামনেই কিন্তু আপনার বাবা মায়ের চেহারাটা আপনার চোখ বন্ধ করলেই আপনার চোখের সামনে ভেসে আসে। আপনার মুর্শিদের নামটা, আপনার মুর্শিদের যে ছবি, সেই ছবিটা যদি হৃদয়ের মধ্যে আপনি রাখতে পারেন, তাহলে আপনি সেই মুর্শিদের নাম নিয়ে ছবিটা সামনে এনে একটা ভক্তি দিয়ে যখন দয়ালকে স্মরণ করবেন, তখন দেখবেন আপনার মুর্শিদ, আপনি যদিও না দেখেন, আপনার আশেপাশে তিনি আছেন। একটি গানের মধ্যে আছে, একবার ডাক করে দয়াল বলে পাপিতে প্রসিদ্ধ হবে তোমার নয়নে। মনমোহন সাধু গানের ভাষায় বলেছেন, ওরে চোখেরই জল প্রাণেরই টান, তাবিনে কি মন হবে প্রাণের প্রাণ কাছে একবার আখিনি রে প্রাণের প্রাণ কাছে প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে রে ওরে দয়ালম নিয়ে এসে আনন্দে তার প্রান্তি নাচে প্রাণের প্রাণ কাছে। মানুষ একটা খেলার পুতুল, খেলছে খেলা লাগুল রে, ওরে যে দেখলই খেলারি দুল মায়ের কুল থারি আরে দিছে প্রাণের প্রাণ কাছে। প্রেমের আভাস পাইয়া মনমোহ গাছতলাতে করে রোদন রে, ওরে থাকে যদি না গরমের বন্ধ জন্ম মরণ যাবে বুঝে প্রাণের প্রাণ কাছে। বাবা, খাজা বাবার একজন ভক্ত, নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খেলাফতি পাওয়ার পর দিল্লির যে বাদশা ছিল, বাদশা আলতামাস তাকে মুরিদ করছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে একদিন বাদশা আলতামাস বলে, বাজান আমার বাসাই খানায় আপনার একদিন দাওয়াত রইল, যদি আপনার চরণ ধরি আমার দরবারে পড়ে আমার জীবন ধন্য হবে, আপনি যদি দয়া করে যান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবা আমার যে পোশাক আশাক, পায়ে নাই জুতা,
ছিঁড়া জামা কাপড় আমার গায়ে, একটা গাঁটটি আছে আমার সাথে, এগুলো নিয়ে আমি তোমার দরবারে গেলে মানুষ কি বলবে? বাদশা বলে, কে কি বললো না বললো আমার দেখার দরকার নাই, আপনি যদি দয়া করে যান আমি ধন্য হব দয়াল। যে কথা সেই কাজ। একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশার তামাশার বাদশাহীখানায় গেল রে চলিয়া। বাদশা তামাশ দেখে খুশি হইল, পরাণ ভরে দেখিল চাহিয়া। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে বাদশাহ তামাশ তার সিংহাসনে বসায়। বাদশা নিচে বসে সালিশি করে, শুনবেন শুনিবেন সবাই। কিছু মানুষ দেখে তাদের ভালো লাগলো না, কি কারণে আসলো পাগলায় এই দরবারে, আমি বলিব এখন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ওইখানে প্রবেশ করলেন বাদশাহীখানায়, আর বাদশা যখন তারা খাতির যত্ন করে সিংহাসনে বসাইলো আর বাদশা নিচে বসলো, তখন কিছু মানুষ তারা তাদের ভালো লাগতেছিল না, তারা একে আরেকজনের বলা বলি করে, এই পাগলার গায়ে নোংরা কাপড় চোপড়, এই পাগল কেন এখানে আসছে? আমার এই পাগলারা দেখি বাদশা সুন্দর করে বসাইয়া সিংহাসনে বসাইয়া নিজে মাটিতে বসতেছে, আর মামপানি নাই, এটা আবার কেমন কি? আমাদের বাদশা মনে পাগল হয়ে গেছে। একদিন দুদিন তিন দিন যায়, দেখে পাগলাই কই বাদশাহীখানা থেকে যায় না। একজন আরেকজনকে বলে, চল এই পাগলার এখান থেকে কিভাবে অপবাদ দিয়া তাড়ানো যায় আমরা সে ব্যবস্থা করি। কি ব্যবস্থা করলো? নিষিদ্ধ পল্লীতে গিয়ে একটা মহিলা ভাও করলো, সে মহিলা ছিল অন্তঃসত্ত্বা, তার গর্ভে ছিল বাচ্চা। ওই মহিলাকে বলে, তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তুমি শুধু বাদশার দরবারে গিয়ে বলবা ওই পাগলা তোমার সম্মান নষ্ট করেছে, ওই পাগলা তোমার ঘরে আসা যাওয়া করছে, তার সন্তান তোমার গর্ভে, এখন সে তোমাকে বিয়ে করতে চায় না। দেখি বাদশা কি বিচার করে। একদিন বাদশা বিচারের সালিশি বসাইছে, এমন সময় একটা মহিলা গিয়া চিৎকার দিয়া পড়ছে। বাদশা বলে, কি হয়েছে মা তোমার বলো? বলে, আমি আপনার কাছে একটা বিচার চাই। বলে, কিসের বিচার? আমি যার নামে বিচার দিব, আপনি কি তার নামে তার বিচারটা করবেন? বাদশা বলে, আমি হলাম বাদশা, কেউ যদি অন্যায় করে থাকে সে যেই হোক আমি তার বিচার অবশ্যই করব, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি বলেন কি হয়েছে? বলে, আপনার পাশে যে বসা যে লোকটা, এই লোকটা আমার ঘরে যাওয়া আসা করেছে, আমার গর্ভে তার সন্তান, কিন্তু সে আমাকে বিয়ে করতে চায় না, এটার বিচার আপনারা কি করবেন? বাদশা তামাশ দুই চোখের পানি ছাড়িয়া বলে, ওই মহিলাকে তোমার কি কোনো সাক্ষী আছে? তুমি বলো নাই আমারে। মহিলা কয়, আছে সাক্ষী, দিবই আপনার দরবারে। মহিলা সাক্ষী আছে বলতে দেরি, আর কিছু লোকজন তারা হাত উঠাইতে দেরি করে নাই, তারা বলছে, এই যে হুজুর আমরা সাক্ষী, এই মহিলার ঘরে ওই পাগলারে আসা যাওয়া করতে দেখছি, আমরা সাক্ষী আছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে জিজ্ঞেস করে বাদশাহ তামাশ, বাজান তারা যা বলছে এটা কি সত্য? আমি বিশ্বাস করি না, আমার গুরু আমার মুর্শিদ কখনো এই কাজ করতে পারে না, তারপরেও তাদের সাক্ষী আছে, তারা বলতেছে আপনাকে যাতায়াত করতে দেখেছে দুই চোখের পানি ছেড়ে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবারে আমি এই মহিলাকে কখনো কোনোদিন দেখি নাই, আজকেই প্রথম এই দরবারে তাকে দেখলাম। তবে তার যেহেতু সাক্ষী, তার সাক্ষী দিয়েছে, আমাকে দেখেছে, আমারও তো একজন সাক্ষী আছে। বলে, আপনার সাক্ষীকে আপনি ডাকবেন।
সাক্ষীকে আপনি ডাক দেন। চোখ বন্ধ করে যখন খাজা বাবার নাম স্মরণ করে ইয়া গরিব নওয়াজ কইয়া মুক্তি দিয়া পড়ে গেল মাটিতে লুটাইয়া। চোখের পলকে আমার খাজায় খাজে গান করলে খাজে গান সুমাইয়া আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাজা বাবা চোখের পলকে সে আজমির থেকে দিল্লির মধ্যে এসে উপস্থিত হল। খাজা বাবা চলে আসছে। কুতুবউদ্দিন বক্তি একা কি বলে, বাবা আমি কোথায় কি করি, কোথায় যাই, কোথায় কি করেছি আর কেউ না জানলেও তুমি জানো বাবা। তারা বলতেছে আমার সন্তান নাকি ওই মহিলার গর্ভে। খাজা বাবা বলে, এ বাদশা, গর্ভের সন্তান যদি সাক্ষী দেয় সে কার সন্তান, তাহলে কি ঠিক, তাহলে কি হবে? বাদশা বলে, গর্ভের সন্তান যদি সাক্ষী দেয় সেখানে তো আর কোনো কিছু বলার নাই। আর যারা ওই মহিলাকে মাও করে আনছিল টাকা পয়সার লোভে, ও তারা কানাকানি করে, এটা কিভাবে সম্ভব? গর্ভের সন্তান কথা বলে, কিন্তু আল্লাহ বলে না, যদি চায় তাই করতে পারে, পারে না মানে? তখন খাজা বাবার শাহাদাত আঙ্গুলি দিয়া যখন ওই মায়ের গর্ভের দিকে ইশারা করলেন, সাথে সাথে গর্ভের থেকে খাজা বাবাকে ওই বাচ্চা সালাম দিয়ে বলে, ইয়া গরিব নওয়াজ, আসসালামু আলাইকুম, আমি একজন নিষিদ্ধ পল্লীর, আমার মা একজন পতিতা, আমি তার সন্তান, আমার বাবা হলেন একজন কসাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকের সাথে আমার মায়ের কোনো সম্পর্ক নাই এবং তার সাথে কখনো দেখা হয় নাই। এই কথা বলার সাথে সাথে যারা ওই মহিলাকে ভাও করে আনছিল তারা পশ্চিম থেকে পলায়া চলে গেছে। তাহলে মুর্শিদ নাম যা ভিতরে ভরে ভাবে তার ভরা কি বাইরে মারা তুই
করার জন্য কৌতর পাহাড়ে যায়। পথিমধ্যে দেখে গাছের ডালের মধ্যে একটা পাখি ডাকতেছে, ইয়া করল, ইয়া করল, ইয়া করল। মুসা নবী বলে, আল্লাহর নাম তো করল না, আল্লাহর নাম হলো করিম। এই পাখি, তুমি ভুল করো কেন? আল্লাহর নাম তো করিম, তুমি ইয়া করিম, ইয়া করিম বলে ডাকো, আল্লাহর নাম তো করল না। এই কথা শিখাইয়া দিয়া মুসা নবী রাস্তা দিয়া চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর সাথে কথা বলবে কৌতর পাহাড়ে গিয়ে হাজির। আল্লাহ বলে, এই মুসা নবী, তুমি রাস্তার মধ্যে কি কাজ করে আসছো? বলে, আল্লাহ, আমি দেখলাম একটা গাছের ডালের মধ্যে একটা পাখি ডাকতেছে, ইয়া করল, ইয়া করল, ইয়া করল। আপনার নাম তো ইয়া করল না, আপনার নাম তো ইয়া করিম। আপনার অনেক নাম, অনেক নামের মধ্যে আপনার একটি নাম হলো করিম। তাই আমি পাখিটারে শিখে আসছি যে ইয়া করল না ডেকে তুমি ইয়া করিম বলে ডাকো। আল্লাহ বলে, মুসা তুমি আবার যাও। বলে, কেন? বলে, ও যে আমাকে ডাকতেছিল, আমাকে উদ্দেশ্য করেই তো ডাকতেছিল, ইয়া করল, ইয়া করল। ওই নামটা আমার কাছে বড় মধুর লেগেছে। তুমি যে পাখিরে শিখাইতে আসছো ইয়া করিম নামে ডাকতে, এখন সে তো করলও বলছে, করিমও বলছে। এখন তো কোনো নামই সে বলতে পারতেছে না। তুমি যাও, তুমি তাকে আবার শিখাই দিয়ে আসো যে সে যে নামে ডাকতেছিল সেই নামটাই আমার কাছে ভালো লেগেছে, আগের নামটাই তুমি শিখাইয়া দিয়া আসো। ওই নামই যেন সে আমাকে ডাকে। তোমার যে নামে ভালো লাগে, তোমার বন্ধুকে, তোমার মুর্শিদকে তুমি সে নামেই ডাকো। তোমার মধ্যে যদি প্রেম থাকে, তোমার মধ্যে যদি ভক্তি থাকে, তোমার মধ্যে যদি বিনয় থাকে, তাহলে অবশ্যই ওই নামেই তোমার মুর্শিদ তোমার ডাকে সাড়া দিবে। ডাকের মধ্যে প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আবেগ থাকতে হবে, ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, তাহলেই ওই নামের মধ্যে তুমি তোমার বন্ধুকে তুমি পাবে। এই কথা ছিল, আমি ধীরে ধীরে তার কথার জবাব দেওয়ার জন্য আরেকটি গান গাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যারাই আছেন, ঠান্ডা তো অনেক বেশি, এই ঠান্ডার মধ্যেও আপনারা আরামের ঘুম হারাম করে গান শোনার জন্য চলে আসছেন, ধন্যবাদ জানাই। গান যতক্ষণই হয় আপনারা আমাদের পাশে থাকবেন, গান শুনবেন। ধন্যবাদ। Bye.
থেকে মালা দিয়েছেন আমার কাওয়াল কাকাও 500 টাকা দিয়ে দোয়া করেছে। আমি ওনার প্রতি সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি 3-4 জন নাম স্মরণ করছি। ছোট মুক্তা সরকার ছিল, দেনু ভাই, মরহুম দেনু ভাই, মরহুম ইদ্রিস ভাই, মরহুম গিয়াসউদ্দিন মাস্টার সাহেব, আমাদের শ্রদ্ধেয় উপজেলার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিক ভাই বলতেন যে স্বপন মুক্তা সরকারের একটা গান গেয়ে দিও। তা আমি আজকে মুক্তা সরকারকে অনুরোধ করব, যতদিন ওনা গান করবেন, বিশেষ করে রসুল্লাবাদ ইউনিয়নে যদি কেউ বায়না করতে চান, টাকার কথা বলবেন না। টাকা যদি আপনার কম হয় একটা মেসেজ দিবেন যে ভাই আমার একটু কম হয়েছে, এটা আমি দেখবো। এটা হয়েছে সৌজন্য, ওটা হয়েছে আমাদের শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন মাস্টার সাহেবের জন্য। কারণ ওনার প্রতিটা মুহূর্তে বলতো সিজন আসলে যে মুক্তা সরকারের একটা গান গেয়ে দিও। আর জহির পাগলা আমাদের সন্তান, সে আমাদের পরিবারের গর্ব। তাকে অনুরোধ করব, আমি আরেকবারও বলছি যে টাকা নিয়ে তুমি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে টাকা ফোড়াইতে যাব না। টাকা মানুষের চিরস্থায়ী না, দুনিয়াটা থেকে যাবে, কিন্তু আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব, টাকার সঙ্গে যাবে না। আমার কাদের বলছিল যে কাকা একটু ফোন দেন না, এই যে একবার বলছেন আর তো বলেন না, তারা স্মরণ করেন। আমি বলছিলাম যে তোমার আব্বা ইমান ফকির সাহেব না আসলে আর আমি স্বপন 21 বছর ধরে তিতুষা সভাপতি গান করাইলাম, আমরা দুইজনই গান করব, অসুবিধা কি? তো আমার এই কথাটা আপনারা এই অনুরোধটুকু রাখেন। কারণ বিশেষ করে গিয়াসউদ্দিন মাস্টার সাহেব, শফিক ইঞ্জিনিয়ার ভাই প্রতি মুহূর্তে বলতো যে একটা গান দিস। এই মুক্তা সরকার তাদের মূলে আজকে মুক্তা সরকার আমি বলবো। তো রসুল্লাবাদ ইউনিয়নে আবারও বলতেছি, কেউ যদি তোমাকে বায়না করতে চায়, তোমার যদি ওই দিনটা ফাঁকা থাকে, ঠিক বায়নাটা রাখবা, এটা জানি ভুল করে না বোন, এটা অনুরোধ থাকবে তোমার কাছে। ধন্যবাদ সবাইকে। আর লোক কমে গেছে গিয়া 1টার উপর বাজে, গান করবেন সুন্দর করে। আমার এই কামাল সরকার ইশারা দিছে, আপনার বোনের একটু বলেন যাতে কয়েকটা গান শোনা আমাদেরকে। কারণ হচ্ছে যে সে সারা বাংলাদেশে ফুটে উঠছে, সারা বহির্বিশ্বে ফুটে উঠছে বিচ্ছেদের রানী, ওইটা আজকে একটু দেখান। ধন্যবাদ সবাইকে। আমাদের কামাল কাকার ছোট ভাই সাইদুল ইসলাম কাকা 500 টাকা দিয়ে দোয়া করেছেন। জাকির ভাই 100 টাকা দিয়েছেন। আসলে আমার গানের পিছনে বাউল গানের পিছনে যাদের অবদান, তার মধ্যে আমাদের ইদ্রিস নানা ভাই, গিয়াসউদ্দিন মাস্টার নানা ভাই, ইঞ্জিনিয়ার শফিক ভাই, দেনু ভাইয়ের এখানে অনেক গান করছি। আর আমাদের স্বপন ভাইয়ের এখানে তিতুষায় যখনই আসি, তিতুষায় যখনই যেতাম, পরাণ সাজাইতাম, এই বিভিন্ন আল্লাহর দরবারে, আল্লাহ রুলির দরবারে যখনই যাইতাম, আরো 4-5 মাস আগের থেকেই গিয়াসউদ্দিন নানার মাধ্যমে বায়নাটা হইতো আমার বেশি, এবং 4-5 মাস আগের থেকেই তিনি আমার সাথে যোগাযোগ করতেন। এমনিতে সবসময় যোগাযোগ হইতো ওই গানের বিষয়ে। যেদিন গান সেদিন বলতো আজকে কিন্তু একটু তাড়াতাড়ি আসবা, আজকে কিন্তু দেরি করা যাবে না, নানা ভাই তুমি তাড়াতাড়ি চলে আসবা। আমি দেখতাম যে আমার আগে উনি দাঁড়ায় আছে গিয়া রাস্তার পাশে আমাকে নেওয়ার জন্য। আসলে ওনারা আমার জন্য কতটুকু করছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। এই মানুষগুলো অনেক তাড়াতাড়ি চলে গেছে, আল্লাহর পরম বন্ধুর বাসরে যেন
ভালো থাকে, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আমি এবং ওনাদের আত্মীয় স্বজন পরিবার যারা এখানেই যদি কেউ থেকে থাকেন তাদের প্রতিও আমি সালাম জানাই, আপনারা সকলের প্রতি সালাম জানাই। আমাদের কামাল কাকা বলে গেছে, আমার এই মঞ্চে আমার বাবা গান করেছে, আমার বাবা এবং ফারুক সরকার কাকা, তারা দুজন গান করেছে। আজকে আমি এখানে গান করতেছি, এটা আমার পরম সৌভাগ্য। এবং আমাদের কাকার সাথে দেখা হলো ছোটবেলায়, উনি আমাকে কোলে নিয়েছেন। আজকে আমি এখানে দাঁড়িয়ে ওনার সামনে গান করতেছি, এটা অনেক বড় পাওয়া। আমি সকলের প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম। হ্যালো, একটু তাহলে হচ্ছে আরেকটু বানান, ওই যে হল বিভাগটা এটা একটু বানান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো সব কি বিচ্ছেদ জ্ঞানী হবে? সব বিচ্ছেদ জ্ঞান হবে? সব বিচ্ছেদ যে সে খাইতেছি বিচ্ছেদেরই দেখা। বিচ্ছেদ গান গাইতে হবে।
আমার ভাই জনাব স্বপন সাহেব, ওনার ইচ্ছার কিছু কথা উনি প্রকাশ করেছেন। আমার বোন তিনিও অনেক কিছু বলেছেন, শেয়ার করেছেন। তা উনি তো ঢাকার মানুষ, আমি তো এই জেলারই সন্তান। আমার প্রতি আপনাদের অগ্রাধিকারটা আরো অনেক বেশি, ঠিক না? অনেক অনেক জায়গায় টাকার অনেক সমস্যা হয়, টাকার বাইরেও আর কিছু সমস্যা থাকে। অনেক জায়গায় কিছু জায়গায় টাকার সমস্যা, কিছু জায়গার আবহাওয়া সমস্যা, বাতাসের সমস্যা। তো সব সমস্যাকে উপেক্ষা করে আমাদের গান করতে হয়। ভাই যেটা বলছেন আমি চেষ্টা করব ওনার অধিকার থেকে উনি যেটা চেয়েছেন এটা হবে ইনশাল্লাহ, এটা রদ হবে না। এরপরে বাকিটা হইল ওই যে উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ যা করেন তাই হবে। রাত গভীর, কথা বাড়াবো না। গুরু শিষ্য পালা দিয়েছেন, পালার আলোচনা না হইলেও পালা থেকে গান তো একটু তো সমস্যা নেই। আমি ভক্তিমূলক গান করব, তিনি কিছু উপদেশমূলক গান করবেন। চেষ্টা করবো আমার জায়গায় আমি একটি প্রার্থনা গান করব। দয়াল আমি চাই না চাই না দুজন, আমি চাই দয়াল তোমারে, আমি চাই গো দয়াল তোমারে, আমি চাই না চাই না দুজন, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, প্রেম করো সদা অন্তরে, প্রেম করো সদা অন্তরে, আমি চাই না চাই না দুজন, আমি চাই গো দয়াল তোমার, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না চাই না আমি চাই না চাই না
তুমি এত ছন্দ, চাই না পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্যে হয়েছ দয়াল তুমি এত ছন্দ, আমার গোছায় সদা তুমি আমার বলে দাও প্রাণে, আমি তোমার চাই গো দয়াল ভক্তির বন্ধনে, সদা তুমি চাই না কেডা তোমার শত্রু? একটি মলয়ের সঙ্গীত করলাম। এই নবীনগরের সাধক মহর্ষি মনমোহন দত্ত। মনমোহন সাধক কি হ্যাঁ, এটা বুঝতে হইলে ন্যূনতম একটা ডিগ্রির দরকার আছে। যাক, বিচ্ছেদ গান বাবা জাহিদ আলী মুন্সির নামে বিচ্ছেদ গান করব। বাবা আব্দুর রশিদ সরকার আলচিস তিনি জানেন, রশিদ সরকার সাহেবের একটি গান আমি গাইব। যারা আছেন সম্মানিত ভাইরা এসেছেন, আমার অন্তরস্থল থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। বাবা শুনেন, আমার বয়সের ছেলেরা বিচ্ছেদ গেল বুঝে না, ওরা বুঝে একটু নাচানাচি। আমি হাজার বিচ্ছেদ গেলেও ওদের কাছে এটা ভালো। বিচ্ছেদ মানে তো নাচানাচি না।
আমি কার কাছে আমার মনের ব্যথা ওরে মনে আমি মনের মানুষ কোথায় পাবো আমার মন পোড়ানো ব্যথা ও বন্ধু আমি কার কাছে বা কব কার কাছে কোন মনের ব্যথা ওরে মনে মানুষ কোথায় পাবো ওরা মনের ব্যথা ও আমি কার কাছে পাবো আমার মন পোড়ানো ব্যথা ও দয়া কার কাছে মনের ব্যথা ওরে মনে মানুষ কোথায় পাবো ওরা মনের ব্যথা ও আমি কার কাছে আমার মন পোড়ানো ব্যথা ও আমি কার কাছে পাবো নদীর কাছে কইলে আমার দুঃখে জল শুকাইয়া যায় নদীর কাছে কইলে দুঃখ গো তুষা বাবা গো পরে নদী জল শুকা পাহাড়ে কইলে ব্যথা পাহাড় ভাঙা যাইব তোরা মনের ব্যথা আমি মায়ের কাছে কইলে গো দুঃখ
শাহিন নুরি পাগল আমার মায়ের কলিজা ফাইটা মায়ের কাছে কইলে ব্যথা গো আমার শাহেন শাহ বন্ধুরে তোরে মায়ের কলিজা কইরানো জঙ্গলা মা যাইদালিশা আমি বৈশাখ ব্যথার মালা ইমান ফকির কইরানো জঙ্গলানো মা কামাল সরকার আমি বৈশাখ ব্যথার মালা ব্যথার মালা বলবো না গো দুঃখ আমার দুঃখ সামলাইয়াই রাখি ফকির লালন শাহ ফকির লালন শাহ বলছেন ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আসমানের নিচে এই সময়ে কেউ কারো দুঃখ শোনার সময় নেই, কারণ নিজের জায়গা থেকে প্রত্যেক মানুষই নিজস্ব কষ্ট দ্বারা সীমাবদ্ধ। কেউ কারো কষ্ট শুনতে চায় না, শুনলেও খুব একটা গুরুত্ব নাই, খুব একটা গুরুত্ব দিলেও ভাগ নিতে কেউ চায় না, কেউ ভাগ নিলেও কোনো কিছুর বিনিময় ছাড়াও নিতে চায় না। আপন বাপ মা ছাড়া আর নিজের আপন গুরু ছাড়া কেউ কষ্ট শুনতে, প্রত্যেকেই তো কষ্টের সাথে আছে। কে কার কথা শুনে, কে কার দুঃখ শুনে, কে কার কষ্ট শুনে, কে কার দুঃখ জানতে চায়। যেখানে আমি নিজেই কষ্টে আছি, এখানে আপনার কষ্ট শুনেন। যে অন্যের কষ্ট দেখে
কষ্ট বোঝার চেষ্টা করে তাকে কি বলে? আমি যদি অন্যের কষ্ট বুঝে নিজেও কষ্ট পাই তাহলে আমি মানুষ। আর কারো কষ্টে যদি আমার কষ্ট না লাগে আমি একটা সাধারণ জীব, এর চেয়ে বেশি আর কিছু। আর কারো কষ্ট পেয়ে যদি আমার কষ্ট হয় তাহলে আমি মানুষ। কয়জন আছে কষ্ট বুঝে? রশিদ সরকার কয়েকশো বছর আগে লালন শাহ বলে গেছেন, কেউ কারো নয় দুঃখের দুঃখী। 150-200 বছর হইব না? তখন কি আজকের পৃথিবী এমন ছিল? 200 বছর পরে কি আজকে এমন পরিবর্তন হয়েছে না? কিন্তু 200-150 বছর আগে লালন সাহেবজি যা বলে গেছেন, রশিদ সরকার বাবা আজকে থেকে 20-30 বছর আগে বইলা গেছে যে এই দেশে কেউ কারো কষ্ট শুনতে চায় না। এই কথা লালন শাহ আরো 200 বছর আগে বইলা গেছে। বিজ্ঞানী না, ফকিরের চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ হইতে পারে না। ওরে আমি বলবো না রে আমার দুঃখ সামলাইয়া রাখি। প্রাণনা 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 আমার সুজন বন্ধুরে বলে আমি বলবো না আমার দুঃখ সামলাইয়া রাখি। আমি কার কাছে সরকার ফাদার ইন্টারন্যাশনাল চেয়ারম্যান। কেউই না তো আমি নাম বলেন না, নাম আমার শ্রদ্ধেয় ভাই, ওনার বাড়ি কোম্পানিগঞ্জ, হাবিবুর রহমান, ওনার খুব কাছের বন্ধু, যিনি ফাদার ইন্টারন্যাশনাল এটার চেয়ারম্যান জনাব আনিসুর রহমান। তিনি আমাকে 500 টাকা উপহার দিয়েছেন।
সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার আরেকজন ভাই, নামটা বলে যায় নাই, আমাকে 1000 টাকা দিয়েছেন, আমার বোনকে 1000, আমাদের যন্ত্রশিল্পী আপনাদের সবাইকে 1000 টাকা দিয়েছেন। নিবেন? দেখছেন, এটা আমাকে দিয়েছেন, কিন্তু আপনারা চাইলে 500 নেন, ক্ষতি নেই। নেন নেন, খুশি হয়ে যাদের দ্বারা 1000 টাকা উপার্জন হয় তাদের 500-1000 টাকা নিতেই পারে। ঠিক আছে। হ্যাঁ, কি? এটা তো আমারটা আমি দিছি। ওনারটাও দিতে কম। আচ্ছা, ঠিক আছে। বড় শিল্পী তো, বড় কারবার, আমার কমটাই ভালো। এই শুনেন, 1 ফোঁটা জল আপনার লাগে কিছু না হইলেও আমি পিপির লাগে বন্যা, কথা ঠিক নেই? 1 ফোঁটা জল আমার আপনার জন্য কিছু না হইলেও পিপিলিকার জন্য এটা বন্যা, আমার জন্য এটা বন্যা। ইমরান সাহেব, বাউল কবি আব্দুল সালাম সরকার খুব ভালো লিখেন। সালাম সরকারের একটা গান গাইছে। আমি জেনে শুনে কি করিলাম রে, আমি জেনে শুনে কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শুনে কি করিলাম রে, আমি জেনে শুনে কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। মাংস করলে অর্পণ, কোনো দিন হয় না লোকের মুখে কত শুনিলাম, আমার
কোনদিন হয় না আপন। লোকের মুখে কতই শুনিলাম আমার চিত্ত স্বাভাবিক, তবু আমার মন মানে না। আমি যে তার প্রেম দেওয়ানা গো, কিন্তু স্বভাব তবু আমার মন মানে না। দয়া আমি যে তার প্রেম দেওয়ানা গো, আমি না জানিয়া এ কি করিলাম রে বন্ধু। না জানিয়া এই কি করিলাম, কেন মন দিলাম আমি বিদেশি রে, কেন মন দিলাম। দেহের মাংস করলে অর্পণ, পর কোনো দিন হয় না আপন। লোকের মুখে কতই শুনিলাম আমার প্রাণ বন্ধু। ছিলাম আমার দেহ হবে এমন, আগে কি জানতাম আমার প্রাণ বন্ধুরে। জয় জালিসা মিছা দোষে কইরা দোষী,
মন দিলা। কোথায় যাব কি তুষার তার তালাশে, একদিন তো আইলো না দেশে, পাগল বেশে ঘুরিয়া মরলাম আমার প্রাণ বন্ধু। কালী মুন্সি কোথায় যাব তার তালাশে, একদিন তো আইলো না গো দেশে, আমি পাগল বেশে ঘুরিয়া মরলাম আমার প্রাণ বন্ধুরে। আমি করি যার কামনা, বিদেশি কেন মন দিলা। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত শ্রদ্ধেয় ফাদার ইন্টারন্যাশনালের যিনি সম্মানিত চেয়ারম্যান জনাব আনিসুর রহমান, তিনি আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে জনাব সাইদুর রহমান ভাই, তিনি আমাকে আরো 500 টাকা উপহার দিয়েছেন, তাহার প্রতিও সালাম জানাই।
এটাই তো ভালো ছিল, এটা দিয়ে দিন। আসসালামু আলাইকুম। সাউন্ডটা আছে মোটামুটি, খারাপ না, ভালো আছে। যাই হোক, আরেকটি গানের দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। আগামীকাল জানলা বাজার হযরত দয়াল বাবা বারেক শাহর স্মরণে একটি অনুষ্ঠান হবে।